বায়েতে রসুল গ্রহণ করা ফারজে আইন। এই ফারজে আইন বায়েতে রসুল গ্রহণ করতেই হবে, নচেত সে আবু জাহেলের দলভুক্ত হবে। এবার বায়েতে রসুল গ্রহণ যখন করবেন, তিনার নিকট হইতে কমসে কম 6 থেকে 7টি উপদেশ আমাদের গ্রহণ করতে হবে। 1 নম্বর হলো, যিনার কাছে বায়েতে রসুল গ্রহণ করব তিনি আমাদের পবিত্র করবেন। দ্বিতীয় হচ্ছে, তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শেখাবেন। তৃতীয় হচ্ছে, কিতাব শিক্ষা দেবেন। চতুর্থ হচ্ছে, হিকমত শিক্ষা দেবেন। পঞ্চম হচ্ছে, অজানাকে জানিয়ে দেবে। আর তারপরে হচ্ছে, তাগুত বর্জন করা শেখাবে। এইটা হলো সূরা বাকারার 151 নম্বর আয়াতটা। আমরা দেখুন, এই কথাগুলোই লেখা আছে যে একজন রসুলের কাছে যখন বায়াত গ্রহণ করা হবে তখন তিনি আমাদেরকে এই কর্মগুলো শিক্ষা দেবেন। আর এই কর্মগুলো যদি কারো কাছে শিক্ষা পাওয়া না যায় তাহলে তিনাকে বায়েতে রসুল বলে গ্রহণ করা যাবে না। আর যদি কেউ হয় তাহলে তার জীবন বিপন্ন হয়ে যাবে, কারণ এটা কোরআন থেকে বলছে। সূরা বাকারা 151 নম্বর আয়াতটা দেখবেন, সূরা আল ইমরান 162 থেকে 63 নম্বর আয়াতটা দেখবেন, এই দুটি জায়গায় এটা উল্লেখ আছে। সুতরাং বায়েতে রসুল গ্রহণ করা ফরজ আইন। বায়েতে রসুল গ্রহণ করবেন, একটু দেখে শুনে গ্রহণ করবেন। মালা দেখে, হাতের বালা দেখে, লম্বা চুল দেখে, লম্বা দাড়ি দেখে, হোক বা জুব্বা দেখে ভুলে যাবেন না। পরবর্তীকালে আপনাকে পস্তাইতেই হবে। আর একটা কথা বলে রাখছি, যেখানে বায়েতে রসুলের পথ গ্রহণ করবেন, যিনার হাতে হাত দিবেন, তিনার কাছ থেকে সাজরা শরীফটা দেখে নেবেন। সাজরা শরীফ যদি ঠিক থাকে তাহলে মাওলানা আলী পর্যন্ত পৌঁছাতে পারবেন, আর সাজরা শরীফ যদি ঠিক না থাকে তাহলে মাওলানা আলী পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আর মাওলানা আলী পর্যন্ত যদি